কি হতো যদি আপনি এমন একটি ক্যামেরা পেতেন যা আপনার নয় বরং ভবিষ্যতের ছবি তোলে, যা আপনাকে বলে দেবে আপনার ভবিষ্যতে কি ঘটতে চলেছে? এসব নিয়েই আজকের সায়েন্স ফিকশন মুভি টাইম ল্যাপস। এই কাহিনীর শুরুতে আমরা এক চিত্রশিল্পীকে দেখি যার নাম ফিন। সে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকে এবং সেই কমপ্লেক্সের ম্যানেজারও। পুরো জায়গার দায়িত্ব তার উপর। তার সাথে থাকে তার গার্লফ্রেন্ড কেলি এবং তার বেস্ট ফ্রেন্ড জ্যাসপার। জ্যাসপার বেটিং এর ভীষণ শখী। সে কুকুর দৌড় এবং বিভিন্ন খেলায় বাজি ধরে। একদিন কেলি জানায় যে কমপ্লেক্সের ওনার এসেছিল, বলেছিল যে এক ভাড়াটিয়া মিস্টার বি গত 2 মাস ধরে ভাড়া দেয়নি। তাই কেলি তার অ্যাপার্টমেন্টে যায়। তার কাছে পুরো অ্যাপার্টমেন্টের চাবি আছে। ভেতরে ঢুকে দেখে পুরো ঘর অন্ধকার। কেলি তখন ফিন ও জ্যাসপারকে ডাকে। তারা ঘরের একটি রুমে গিয়ে দেখে দেওয়ালে অনেক ছবি আটকানো। সব ছবি এই অ্যাপার্টমেন্টেরই, অর্থাৎ তাদের লিভিং রুমের। কিছু ছবি আবার নেই। তারা কিছুই বুঝতে পারে না। তখন তারা দেখে একটা বড় মেশিন, যেটি আসলে একটি বিশাল ক্যামেরা, যার লেন্স ঠিক তাদের অ্যাপার্টমেন্টের দিকে তাক করা। এই ক্যামেরাই তাদের অ্যাপার্টমেন্টের ছবি তুলেছে। এই মেশিন থেকে একটি ছবি বেরিয়ে এসেছে। ছবিতে তাদের কেউ নেই, কিন্তু দরজার পাশে রাখা একটি র্যাক পড়ে আছে। ফিন জিজ্ঞাসা করে, এটি কখন পড়লো? জ্যাসপার বলে, হয়তো গত রাতের পার্টিতে। আমরা তখন নেশায় ছিলাম, তাই মনে নেই। পরদিন যখন কেলি তার কোট বের করেছিল, সেটা পড়ে যায় একদম সেই ছবি অনুযায়ী। তারা হতবাক হয়ে যায়। প্রথমে ভাবে এটি কাকতালীয়, কিন্তু তারপর আবার তারা মিস্টার বি এর ঘরে যায়। তখন ক্যামেরা আবার চালু হয় এবং একটি পার্টির ছবি বের হয়, অথচ পার্টি তো কাল হওয়ার কথা। তারা দেখে আরো অনেক ছবি নিচে পড়ে আছে। দেয়ালে যেসব ছবি আছে সব টাইমলাইন অনুযায়ী সাজানো, কিন্তু তারা দেখে এক ছবির বেশি আছে, অর্থাৎ শেষ ছবি মানে আজ। তাহলে এক ছবি বেশি থাকার মানে ভবিষ্যতে ছবি তোলা হয়েছে। আজ সোমবার, অথচ ছবি তো মঙ্গলবার পর্যন্ত আছে, অর্থাৎ এই ক্যামেরা একদিন আগের ভবিষ্যৎ দেখায়। এরপর কেলি মিস্টার বি এর ডায়েরি পড়ে। সেখানে লেখা, আমার এক্সপেরিমেন্ট সফল হয়েছে। আমি ক্যামেরায় নিজের মৃত্যু দেখেছি। এবং সে এই ক্যামেরা ব্যবহারের কিছু নিয়মও লিখে যায় ডায়েরিতে। কেউ যেন ভবিষ্যৎ বদলানোর চেষ্টা না করে, কারণ ফল ভয়াবহ হতে পারে। কেলি জানায় এটি মিস্টার বি এর শেষ এন্ট্রি। 1 সপ্তাহ আগে লেখা, মানে 1 সপ্তাহ ধরে মিস্টার বি নিখোঁজ। তারা দেখে ক্যামেরা প্রতিদিন রাত 8টার সময় ছবি তোলে, কারণ প্রতিটি ছবির ব্যাকগ্রাউন্ডের ঘড়িতে রাত 8টা দেখা যায়। তাহলে আগের রাতের লেখ পড়ার ছবিটিও সঠিক ছিল। তারপর তারা মিস্টার বি এর একটি ছবি দেখে, যার নিচে লেখা, যদি তুমি এই ছবি দেখো, এটা কালকের ছবি। ফিন বলে, আমি এই জায়গাটি চিনি। তারা সেখানে গিয়ে দেখে মিস্টার বি এর জ্বলা মৃতদেহ ইলেকট্রিক শকে পুড়ে গেছে। তারা বুঝে যায় সে তার মৃত্যুর ভবিষ্যৎ দেখে লুকিয়েছিল। জ্যাসপার মনে করিয়ে দেয় ডায়েরিতে লেখা ছিল, যদি ভবিষ্যৎ বদলানোর চেষ্টা করো, ফল খারাপ হবে। তার মৃত্যু হলেও সম্ভবত অন্যরকম ভাবে হতে পারত, কিংবা আরো ভয়ঙ্কর ভাবে। এখন তারা পুলিশে যেতে চায়, কিন্তু জ্যাসপার বলে, ক্যামেরা ব্যবহার করে ভবিষ্যতে আমরা অনেক টাকা কামাতে পারি। সে রেসে বাজি ধরার কথা বলে। ফিন প্রথমে রাজি না হলেও শেষে টাকার লোভে মেনে নেয়। পরদিন রাত 8টায় ক্যামেরা আবার ছবি তোলে। তাতে দেখা যায় জ্বালানোর কাছে লাগানো কাগজে লেখা কালকের রেসের ফলাফল। তারা সেই অনুযায়ী বাজি ধরে এবং টাকা জিততে শুরু করে। জ্যাসপার ঠিক ওইভাবে জ্বালানায় রেজাল্ট লাগায়। এখন পর্যন্ত সব ঠিকঠাক চলছে। মিস্টার বি এর মৃত্যুর কথা তারা কাউকে বলেনি। তবে একদিন সিকিউরিটি গার্ড জিজ্ঞাসা করে, মিস্টার বি কোথায়? তারা বলে সে হাসপাতালে অসুস্থ। পরদিন রাত 8টায় তারা আবার ক্যামেরার কাছে যায় এবং ছবি দেখে চমকে যায়। ছবিতে দেখা যায় কেলি জ্যাসপারকে চুমু খাচ্ছে এবং ফিন পেন্টিং করছে। যদিও কেলি আর ফিন তো প্রেমিক প্রেমিকা। সবাই অবাক হয়। ফিন রীতিমতো রেগে যায়, কিন্তু জ্যাসপার বলে, আমাদের ঠিক ওইভাবেই করতে হবে, ভবিষ্যৎ বদলানো যাবে না। তারা ঠিক তাই করে, ছবির মতো অভিনয় করবে। কেলি ও জ্যাসপার চুমু খাবে, ফিন আঁকবে, কিন্তু এই অভিনয় জড়াই অনুভব। এবং ফিন রেগে গিয়ে ক্যামেরার ঘরে যায়, জ্যাসপারও যায়। তারা দেখে পরদিনের ছবিতে দেখা যাচ্ছে তাদের ঘরে একজন অপরিচিত লোক বসে আছে। জ্যাসপার বলে সে হলো বুকি, যার মাধ্যমে সে বাজি ধরত। সে খুব বিপজ্জনক। তারা তাকে বাড়িতে ডাকার প্ল্যান করে।
জ্যাসপার ফোন করে বলে আজ বাজি ধরবে না। বুকির সন্দেহ হয় এবং রাতেই চলে আসে। তখন ফিন ও কেলি বাড়িতে থাকে না। বুকি জ্যাসপারকে ভয় দেখায় কারণ হঠাৎ করে জ্যাসপার সব রেস জিতছে। জ্যাসপার বাধ্য হয়ে সব বলে দেয়। এরপর বুকিও ক্যামেরা ব্যবহার করে ভবিষ্যৎ জানতে থাকে। তার লোকজন দিয়ে ক্যামেরার ঘর পাহারা বসায়। পরদিন রাত 8টায় ছবি বের হয়। জ্যাসপার তার ফোনে ছবি তোলে। ছবিতে দেখা যায় ফিনের পেন্টিংয়ে বিপদের চিহ্ন আঁকা। তারা বোঝে আগামীকাল কিছু ভয়াবহ ঘটবে। পরদিন পুলিশ তদন্তে আসে এবং সিকিউরিটি গার্ড এক পুলিশ পরিচয়পত্র দেয়। দূর থেকে বুকির লোক এটা দেখে এবং ফোনে তাকে জানায়। পরদিন বুকি ও তার লোক আসে, সবাইকে বন্দুকের মুখে ফেলে। তারা বলে কেউ কিছু জানালে মেরে ফেলবো। কেলিকে নির্যাতন করতে থাকে। তখন জ্যাসপার বলে আজ রাতের ছবি আমি দেখেছি, তোমার মৃত্যু হবে। বুকি হেসে বলে কে মারবে আমাকে, তুমি? জ্যাসপার বলে তোমার নিজের সাথী, হয়তো তুমি বেশি টাকা কামিয়েছ তাই সে তোমাকে মারতে চায়। বুকি চমকে যায় এবং তার সাথীর কাছ থেকে বন্দুক চায়। সে বন্দুক দিয়ে দেয়। এরপর সে মিস্টার বি এর ঘরে গিয়ে ছবি দেখে এবং চমকে যায়। ফিরে এসে দেখে জ্যাসপার নেই। তার সাথীকে জিজ্ঞেস করতে গিয়ে দেখে সে মারা গেছে। জ্যাসপার তাকে মেরে ফেলেছে। এরপর দরজার পিছন থেকে জ্যাসপার এসে বুকিকেও মেরে ফেলে। তারা দুজনেরই লাশ লুকিয়ে রাখে, যেই ঘরে মিস্টার বি এর মরদেহ ছিল। এরপর রাত 8টায় ক্যামেরা থেকে আরেকটা ছবি বের হয়। তাতে দেখা যায় জ্যাসপার একটা টেবিলের সামনে বসে আছে এবং টেবিলে অনেক টাকা। সে সেই অনুযায়ী পরিস্থিতি সাজায়। এখন ফিন ক্লান্ত হয়ে পড়েছে, সে দেশ ছেড়ে চলে যেতে চায়। জ্যাসপার বলে এখানে আমরা নিরাপদ কারণ ভবিষ্যৎ দেখতে পারি। ফিন এসব দেখে বিরক্ত হয়ে পড়ে এবং ক্যামেরা ধ্বংস করতে চায়। তখন জ্যাসপার তাকে আঘাত করে অচেতন করে ফেলে, তাকে বেঁধে রেখে যায়। ফিন কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নেয় এবং ক্যামেরার ঘরে গিয়ে জানালার কাছে পানি ঢালার হুমকি দেয়। যদি জ্যাসপার তাকে গুলি করে ক্যামেরা নষ্ট হয়ে যাবে। জ্যাসপার চুপ থাকে, কেলিকে ডাকে। ফিন বলে টাকা নিয়ে চলে যাও। ফিন টাকা গোছাতে থাকে, কিন্তু তখন জ্যাসপার আক্রমণ করে। কেলি পেছন থেকে জ্যাসপারকে মেরে ফেলে। এই ছিল টাইম ল্যাপস সিনেমার সম্পূর্ণ গল্প। সিনেমাটি 2014 সালে মুক্তি পেয়েছিল। আইএমডিবিতে এর রেটিং 6.5। আশা করি এই সায়েন্স ফিকশন গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সিনেমা ডিকোডকে এবং অবশ্যই কমেন্ট করবেন যাতে আমি অনুপ্রেরণা পাই আরও এরকম মুভি নিয়ে আসতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।